আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারা ৭৪ ও ৭৫ নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما أقالوه وهم يعلمون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার ৭৪ ও ৭৫ নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। অনন্তর এত কিছুর পরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল অথবা তার থেকেও কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। অতঃপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি, পাথরের মধ্য থেকে কতক এমন আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার,
যার থেকে ঝর্ণামালা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এবং পাথরের মধ্যে কতক আছে যা ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, এবং তার থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং পাথরের মধ্যে কতক এমন আছে যে আল্লাহ তাআলার ভয়ে খসে পড়ে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং তোমরা যা করছো এ ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন। আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনগণ, আফাতাতমাউনা ইউমিনু লাকুম, তোমরা কি এই আশা করো যে ইউমিনু লাকুম, তারা তোমাদের মতো ঈমান আনবে। ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহি, অথচ তাদের মধ্য থেকে একটি দল এমন রয়েছে, ইয়াসমাউনা কালামাল্লাহি, যারা আল্লাহ তাআলার কথাগুলো শোনে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু, এবং তা বোঝা সত্ত্বেও সেগুলোর বিকৃতি সাধন করে, ওয়া হুম ইয়ালামুন, এবং সেটি তারা জানতো। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার ৭৪ ও ৭৫ নম্বর আয়াতের তাফসীর। বিষয়বস্তু হলো অধ্যত্ত দ্বারা অন্তর পাথর বা তার চোখ শক্ত বা কঠিন হয়ে যায়, গুনাহের দ্বারা অন্তর কালো হয়ে যায়। হাদিসে আসছে, যখন মানুষ পাপ কর্ম করে তখন অন্তরে একটি কালো দাগ লেগে যায়, অথবা তওবা করলে তা মিটে যায়। পুনরায় গুনাহ করলে প্রথম দাগের কাছে আরেকটি কালো দাগ লাগে। এভাবে ধীরে ধীরে অন্তর কালো হয়ে যায়, অতঃপর তাতে ভালো কথা কোনো স্থান পায় না। আর দুষ্টামি এবং মন্দ কর্ম দ্বারা অন্তর কঠিন হয়ে যায়, পাথরের ন্যায়, বরং তার চেয়েও আরো কঠিন হয়। উপরে বনী ইসরায়েলের ৪টি অপকর্মের বিবরণ দেওয়া হয়েছে। এরকম ঘটনাবলী দ্বারা তাদের অন্তর শক্ত হয়ে গেছে। অতএব তাদের থেকে কোরআন ও কোরআনের বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার আশা করা আসলে বাতুলতার কিছুই নয়। ৭৪ নম্বর আয়াতের পাথরের ৩টি ক্রিয়া বা কর্ম বর্ণিত হয়েছে। এক হলো পাথর থেকে বেশি পানি নির্গত হওয়া, বের হওয়া। দ্বিতীয়ত কম পানি বের হওয়া। এই দুটি প্রভাব সবারই জানা। আল্লাহর ভয়ে নিচে গড়িয়ে পড়া, এই তৃতীয় ক্রিয়াটি কারো 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 অজানা। কারণ পাথরের কোনরূপ জ্ঞান ও অনুভূতি নেই, কিন্তু জানা উচিত যে ভয় করার জন্য জ্ঞানের প্রয়োজন নেই। জন্তু জানোয়ারের জ্ঞান নেই, কিন্তু আমরা তাদের মধ্যে ভয়ভীতি প্রত্যক্ষ করে থাকি। তবে চেতনার প্রয়োজন অবশ্যই আছে। জড় পদার্থের মধ্যে এতটুকু চেতনাও নেই বলে কেউ প্রমাণ দিতে পারবে না, কারণ চেতনা প্রাণের উপর নির্ভরশীল। খুব সম্ভব জড় পদার্থের মধ্যে এমন সূক্ষ্ম প্রাণ আছে যা আমরা অনুভব করতে পারি না। উদাহরণ তো বহু পণ্ডিত মস্তিষ্কের চেতনা শক্তি অনুভব করতে পারেন না, তারা একমাত্র যুক্তির ভিত্তিতেই এর প্রবক্তা। সুতরাং ধারণা প্রসূত প্রমাণাদির চাইতে কোরআনী আয়াতের যৌক্তিকতা কোনো অংশেই কম নয়। এছাড়া আমরা এরূপ দাবিও করি না যে পাথর সবসময় ভয়ের দরুরি নিচে গড়িয়ে পড়ে, কারণ আল্লাহ তাআলা কত পাথর বলেছেন। সুতরাং নিচে গড়িয়ে পড়ার অন্য কারণও থাকতে পারে। তন্মধ্যে একটি হলো আল্লাহর ভয়। এখানে ৩ রকম পাথরের কথা উল্লেখ করতে গিয়ে অত্যন্ত সূক্ষ্ম সাবলীল ভঙ্গিতে এদের শ্রেণীবিন্যাস উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে। কতক পাথরের প্রভান্বিত হওয়ার ক্ষমতা এত প্রবল যে তা থেকে নদী নালা প্রবাহিত হয়ে যায় এবং তা দ্বারা সৃষ্ট জীবের উপকারও সাধিত হয়। কিন্তু ইহুদের অন্তর এমন নয় যে সৃষ্টি জীবের দুঃখ দুর্দশায় অশ্রু সজল হবে। কতক পাথরের মধ্যে প্রভাবান্বিত হওয়ার ক্ষমতা কম, ফলে সেগুলোর দ্বারা উপকারও কম হয়। এ ধরনের পাথর প্রথম ধরনের পাথরের তুলনায় কম নরম হয়, কিন্তু ইহুদিদের অন্তর এই দ্বিতীয় ধরনের পাথর অপেক্ষাও বেশি শক্তিশালী। কতক পাথরের মধ্যে উপরোক্ত প্রভাব না থাকলেও এতটুকু প্রভাব অবশ্যই আছে যে খোদার ভয়ে নিচে গড়িয়ে পড়ে। এ পাথরের উপরোক্ত ২ প্রকার পাথরের তুলনায় অধিক দুর্বল, কিন্তু ইহুদিদের অন্তর এই দুর্বলতম প্রভাব থেকেও সম্পূর্ণ মুক্ত। উদ্দেশ্য এই যে যারা এমন ধৃষ্টতাপূর্ণ স্বার্থান্বেষী, তারা অন্যের সদুপদেশে কখনো মন্দ কাজ থেকে বিরতই হবে। উপরে বিষয়বস্তু এসেছে যে ইহুদিদের অন্তর পাথর হয়ে গেছে। এখন এর দৃশ্যসমূহ ৭৫ নম্বর আয়াতে বর্ণিত হবে। ইহুদিরা কোরআনে কারীমকে আল্লাহর কালাম হিসেবে বিশ্বাস করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানেরা ইহুদিদেরকে বলেন, কোরআনে কারীম আল্লাহর কালাম, তা বিশ্বাস করো। তারা একথা বিশ্বাস করতে প্রস্তুত ছিল না এবং তারা এর আশাও তাদের থেকে করা যায় না। আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের একথা বিশ্বাস করবে কেমনে? তাদের একদল তো আল্লাহর বাণী
সরাসরি শ্রবণ করেছে অথবা জেনে বুঝে তা পরিবর্তন করেছে, তারা তোমাদের কথা কেমনে মানবে? তাদের অন্তর তো রুহ পাথর হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নিয়ে এসে সম্প্রদায়কে বললেন যে এটা আল্লাহর কিতাব, তা বিশ্বাস করো, তখন তারা বলল, আমরা কেমনে তা আল্লাহর কিতাব বলে বিশ্বাস করতে পারি? আপনি তো নিজেও লিখে আনতে পারেন। তিনি বললেন, এসো আমি তোমাদেরকে খোদার সাথে কথা বলিয়ে দিই। তারা 70 জন মানুষ নির্বাচন করলো যারা তুর পর্বতে আল্লাহর কালাম শ্রবণ করেছে, কিন্তু তারা সম্প্রদায়ের কাছে ফিরে এসে কিছু বিরোধী করে বলল, যথাসম্ভব বিধিবিধানের উপর আমল করলেই চলবে, কিছু না পারলে আল্লাহ সেটা ক্ষমা করে দিবেন। এরা বর্তমানকালে ইহুদিদের পূর্ববর্তী আদের আমল। তারা বর্তমান ইহুদিরাও পূর্ববর্তীদের আদর্শেই চলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শুনলেন, পরে তাদের সাহাবীদেরকে বললেন। এখন সাহাবীগণ তাদেরকে বর্ণনা করছেন, তাহলে তারা এই কথা মাধ্যমের কেমনে বিশ্বাস করবে? তারা তো মাধ্যমহীন শোনা কথাও বিশ্বাস করতে পারে নাই, তো হেরফের করেছিল। অতএব তোমরা কিভাবে আশা করছো যে তারা তোমাদের কথা মেনে নিয়ে কোরআনের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।